বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রেজাল্ট বেরিয়ে গেছে, যেটা সাধারণ মানে সাধারণ মানুষ চেয়েছে সেটার এফেক্ট সবাই পেয়েছে হয়তো, সে জানি না। আমরা কেউ মানে পার্টির কোনো তরফেই নেই, আমরা আমাদের শ্বশুর বাড়ির দিকেও নেই, বাপের বাড়ির দিকেও নেই। আমাদের একটাই কথা, আমাদের ভালো হলেই হলো, তাই না বলো? যেই আসুক, যেই যা করুক, নিজেরা নিজেরা বুঝে নেবে। আমরা সাধারণ জনগণ, আমাদের লেনা দেনা কুচবি নেই। আমাদের শুধু ভালো যেটা যেটা হওয়ার, যেটা যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিটা সে রক্ষা করলেই ভালো। অবশ্য করেই আমরা চাই, সবার আগে চাই অভয়ার বিচার। সেটার জন্যই আমরা হাঁ করে মুখিয়ে আছি। দেখা যাক কতটা কি হয়। কাউকে যেরকম বিশ্বাসও করা যায় না, কাউকে ভরসাও করা যায় না, আবার আমাদের তো হাত পা বাঁধা, আমাদের তো ভরসা বিশ্বাস করতেই হবে, কারণ আমরা সাধারণ মানুষ। এর থেকে শুধু চাওয়া আর পাওয়া ছাড়া আমাদের তো আর কিছু লেনাদেনা নেই। আমরা যারা সাধারণ মানুষ, যারা এই সমস্ত পার্টি পলিটিক্সের মধ্যে থাকি না। তো যাই হোক, রেজাল্ট হয়েছে, তাতে ভালো হোক খারাপ হোক, কে জিতলো কে হারলো, কোনোটাতেই কোনো জয় উচ্ছ্বাস করারও কিছু নেই। আমি আমার কথা বলছি। তো যা হোক, যা ভালো হবে হবে। এবার স্মুথলি সব জিনিস এগোক। এই ভোট রেজাল্ট এই নিয়ে স্কুল থেকে, অফিস থেকে, রাস্তাঘাট থেকে সমস্ত কিছু কীরকম এলোমেলো ঠেলোমেলো হয়ে গেছে, তাই না? এবার যেন সব কিছু স্মুথ হোক। আমরা দেখতে পাবো আমাদের ভাবি মুখ্যমন্ত্রী কে হয়। 9 তারিখ তার রেজাল্ট আউট হবে। তা এবারে আসি আমি, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে একটু কোচবিহার থেকে ঘুরে আসি। দুদিন কোনো ভিডিও দেয়নি, ভিডিও দেবো কি? ভিডিও দিলে তো ভিডিও দেখতে হবে। তো টুকটাক ভিডিও পরশু দিন দেখেছিলাম, কিন্তু সারাদিন আর ভিডিও দেওয়া হয়নি। আমি ছিলামও না বাড়িতে, দুদিন আমি বাড়িতে ছিলামও না, কলকাতার বাইরেই ছিলাম। তো এই সব মিলিয়ে আজকের ভিডিও, এই টুকটাক যা ভিডিও দেখেছি, সব জায়গায় তো আর নেট সেরকমভাবে পাওয়া যায় না। আর কাজ থাকলে, অত বাড়ির লোক থাকলে সবসময় কন্ট্রোভার্সি ভিডিও বলো বা ইউটিউবে এগুলো দেখাও যায় না। সবসময় কী হয়, বেশিরভাগ সময়তে নিউজ 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 এগুলো দেখে দেখেই আগামী গত দুদিন আমরা সবাই কাটিয়েছি, তাই না? তো আজকে একটু ফিরে এলাম নিজের কাজের জন্যে। হ্যাঁ, তো কী কথা বলি, প্রথমে আসি কোচবিহারের সমস্ত বাড়ি থেকে বলছি। সন্ধ্যাকে নিয়ে বলি, ভীষণ ভীষণ ভালো লেগেছে সন্ধ্যার এই যে মানে আর একটা কিছু সাইড রোজগার, এবং এত যে গুণ ওর, এবং অনেক দূরে কোচবিহারে সাজাতে গেছে। কিন্তু সন্ধ্যার যেটা কিছু টুকটাক জিনিস আমার লেগেছে, সন্ধ্যা যখন তুমি বাড়ি থেকে সাজাতে গেছো অ্যাজ আ বিউটিশিয়ান, মানে তুমি কাউকে বিউটি করতে গেছো, তাই না? তার নর্মাল লুকের থেকে তুমি তাকে আর একটু সুন্দর সাজাতে গেছো। হোক সে ব্রাইড, হোক সে ব্রাইডের আশেপাশে যেই হোক, তুমি নিজেকেও একটু, তুমি তো বেশ মিষ্টি সুন্দর দেখতে এবং সাজতেও জানো, আর একটু নিজেকে প্রেজেন্টেশন করে রাখবে। কারণ আমরাও যে দোকানে যাব, সেই দোকানের বাইরের জিনিস, যেখানে সাজতে যাব সেই পার্লারের ভিতরকার মানুষজনকে দেখে অন্তত আমি একটু ইমপ্রেস হই। তা দেখতে শুনতে তো তুমি খারাপই, আর একটু বেশ সেজে গুজে সুন্দরভাবে গেলে, আমি মানে এক্সপেক্ট করেও ছিলাম হয়তো তুমি যাওয়ার সময় একটু সেজে গুজেই যাবে। জানি না তাড়াহুড়োতে কিনা, জানি না, তুমি মানে ক্যাজুয়াল ওরকমভাবে চলে না গেলেও পারতে, জামা কাপড় তো তোমার আছেই। তারপর সাজালে খুবই ভালো লাগলো। কিন্তু ভিডিও খুব একটা করোনি, এডিটিং খুব মানে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, যার জন্য তোমার এত সুন্দর ভিডিওতেও অতটাও ভিউজ হয়নি। একটা আলাদা কন্টেন্ট, একটা একঘেয়েমি কাটিয়ে ডেলিকার এই লাইফস্টাইল থেকে তুমি বেশ একটা নতুন অন্যরকম একটা লাইফস্টাইল দেখালে। যদি আরেকটু ভালো করে মানে ভিডিওর জন্য ক্যামেরা এবং আরেকটু সুন্দর এডিটিংগুলো করতে পারতে, বা আরেকটু ভিতরকার জিনিস দেখাতে ভালো হতো। খাওয়া দাওয়া কেন করলে না আমি ঠিক বলতে পারবো না। তোমার বরের কোনো আপত্তি ছিল কি না আমি জানি না। তোমরা এইসব মানে এগুলো মেন মানো কি না মানো আমি জানি না। তবে ব্রাইড তো অত রাত্রিবেলা, তুমি যখন ব্রাইড সাজিয়েছো, আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে আমরা যারা সাজাতে আসে, ন্যূনতম মানে ডিনারটা না করুক, মিষ্টি জলখাবার, ভারী জলখাবার দিয়ে দেওয়ার চেষ্টা করি। সে যেই হোক, মানে দেখেছি আমি আমাদের বিয়েতেও দেখেছি, বা আত্মীয় স্বজনদের বিয়েতেও দেখেছি। সেটা তোমার চয়েস, খাওয়া দাওয়া করলে না এবং তুমি চলে গেলে কল্পনার বাড়ি। এখান থেকে তোমার ভিডিওটা অন্তত আমার খুব ভালো লেগেছে, যে তুমি কল্পনার বাড়িতে গেলে। কিন্তু কল্পনার বাড়িতে গিয়েও তোমার ভিডিওটা ঠিক ভালো লাগেনি না। কল্পনাকে সেভাবে লাফ দিয়ে পড়ে এসে দেখতে যাওয়ায় চারে, এগুলোই তো দেখাবে। আরে মনের মধ্যে ভাব না থাকলেও জড়িয়ে ধরে চুমা চাপটি এগুলোই তো দেখাবে, তবেই তো তোমার ভিউজ হবে। আজ অবধি তুমি আর এই কল্পনা এগুলো মানে দেখাতে পারলে না। মানুষ কী দেখতে চায়? তোমাদের ভিতরে যাই থাকুক, বাইরে একটু তো দেখাবে। দেখো তোমাদের পাড়ায় কিন্তু হচ্ছে অনেক রকম খাওয়া দাওয়া দেনা ফেনা, এবং ক্যামেরার মধ্যে দেখানোর পরে তারা কত উৎফুল্ল। আমি সিরিয়াসলি বলছি, এটা আমি তোমাকে টোন করে বলছি না। কল্পনার বাড়িতে ঢোকার সময় তোমার বর কি ক্যামেরা ট্যামেরা অত ভালো করে করে না?
বা কল্পনাও রান্নাঘরের মধ্যে ঢুকুর ঢুকুর করেছিল, কেউ আসলে জানি না, তোমাদের হয়তো এটাই হয়তো তোমাদের হয়তো মানে পরিবারের বা তোমাদের গ্রামের হয়তো এটাই রীতি বলে উৎফুল্ল যে ব্যাপারটা, এটা কারোর মধ্যে হয়তো কেউ কেউ হয়তো দেখায় না। কল্পনা রান্নাঘরে রান্না করছিল তো করছিল, যে বেরিয়ে এসে যে আরে তোমরা এসছো, এই যে একটা এক্সপ্রেশন দেখার জন্য আমি খুব হয়েছিলাম। ছেলেটা তো ভীষণই স্মার্ট হয়েছে বিভার, মানে একা থাকলে সমস্ত মানে ম্যাচুরিটি, যে মা উতুপুতু করে না বলে ছেলেটি ভীষণই স্মার্ট ছেলে হয়েছে, মানে ভীষণ ইন্টেলিজেন্ট এবং ভালো ছেলে হবে। ওই তোমাদের নিতে গেল, তো তোমরা গেলে দেখলাম তোমার বর ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল, ব্যাগটা প্রচণ্ড ওয়েটি, আর পারছিল না, ধীরে ধীরে কিনে নেবে একটা ট্রলি ব্যাগ কিনে নেবে। আর ট্রলি সব জায়গায় যে চলে তা নয়, বৃষ্টি ভেজা রাস্তায় ওই কাদায় তো ট্রলি টানলে সেই ট্রলিটারও অবস্থা খারাপই হয়ে যায়। ট্রেনে উঠলে সেই ট্রলিটাকে টেনে টেনে, তবুও অনেকটা রাস্তা যাতায়াত করতে গেলে ট্রলিটা অনেক সুবিধা, তাই না? বা পিঠে ব্যাগ, হাতে ব্যাগের থেকে পিঠে ব্যাগ এখন অনেক বেশি ভালো। তো যাই হোক, আস্তে আস্তে তুমি নিশ্চয়ই করবে, যখন এইটাকে তুমি সাইড একটা রোজগার হিসেবে ভালোভাবে বেছে নিচ্ছ, এবং খুব মানে ফোন নাম্বার দিলে খুব ইন্টারেস্টেড, সবাই খুব প্রশংসা করেছে, ভালো লেগেছে। তবে কল্পনার বাড়িতে তোমার ভিডিওটা আরেকটু দুই জায়ের মধ্যে কথোপকথন, খাওয়া দাওয়া, শোয়া বসা বোধহয় দেখালে ভালো লাগতো। জানি না আনইজির থেকে না কিছু সমালোচনার ভয়তে অতটা ভিডিও তুমি করোনি। কল্পনা জানি না ভিডিও করেছে কি না, অত ভিডিও খুব একটা দেয় না। এই হচ্ছে তোমার ভিডিও। এবারে তোমাদের আরেক যা পিয়াকে নিয়ে কথা বলি। পিয়ার মহাবিপদ, বরের সাথে সেই যে লেগেছে, সেই যে বিবাহবার্ষিকী নিয়ে লেগেছে, মাঝে মাঝেই লাগে। এখন অবধি কিন্তু ক্যামেরায় দেখা দেখি নেই, কথা নেই। কিন্তু পিয়ার একটা মানে খারাপ সময় আসতে চলেছে, যেটা হলো সাপের স্বপ্ন দেখেছে। আমি বলছি না আমি কোনো কিছুই করি না, জানো তো, কদিন ধরে সব সময়তে আমি খুব স্বপ্ন দেখি। এই যে আমার মায়ের স্বপ্ন, দিদির সঙ্গে মা আমার থেকেও বেশি ক্লোজ ছিল, মার বড় মেয়ে ছিল, মার বেশি প্রাণ, যেহেতু ভীষণ নরম আর ঠান্ডা। হ্যাঁ, তো দিদি একদিনও স্বপ্ন দেখেনি, আর আমি ডেলি গত 3 দিন আগে তো এমন স্বপ্ন দেখলাম, মা আমার হাত ধরে খুব জোরে জোরে টানছে, একদিক দিয়ে আমার বর টানছে, একদিক দিয়ে মা। আমি শুনে বলছি যে এর কী রে, মার কাছে কি যাওয়ার আমার সময় হয়ে গেল, এ কী স্বপ্ন দেখলাম। তা বর আর ছেলে হাসাহাসি করছে, সে দিদির খুব টেনশন হচ্ছে। দিদি বলছে এ কী ধরনের স্বপ্ন তুই দেখলি, তুই চেক আপ করা, তুই এই করা, আমার আর তুই ছাড়া আর কে আছে রে, মা তো চলে গেছে এখন বাইরের দিকে, তুই তো আবার সব এরকম বলছে, চিন্তা করছে। তো সে যাই হোক, বলছে মাথার কাছে লোহা নিয়ে ঘুমাবি। স্বপ্ন দেখার রোগটা আমার মানে ভয়ানক ভয়ানক স্বপ্ন। ধরো কালকে রেজাল্ট বেরিয়েছে না, সারাক্ষণ এটা ওটা সেটা আলোচনা হতে হতে আমি কিন্তু ওইটাই স্বপ্ন দেখেছি, যে রেজাল্টটা যে আউট হয়েছে, যে ফলাফলটা, কোনো কিছু না ভেবে চিন্তে আমি কিন্তু ওইটাই স্বপ্ন দেখেছি। ঘুম থেকে উঠেই বলেছি, জানো তো আমি এই স্বপ্ন দেখলাম। আর আমার সব আজব আজব স্বপ্ন দেখে, এই তুমি চুপ করো তো, তোমার ওই স্বপ্ন নিয়ে আর বলো না তো। কিন্তু অনেক সময় লেগে যায়, তখন চুপ করে থাকি এরা। তো পিয়া সাপের স্বপ্ন দেখেছে। আমার ধারণা অনুযায়ী আমার যখন ছেলে হবে তখন আমি ভীষণ সাপের স্বপ্ন দেখতাম। সাপের স্বপ্ন দেখলে নাকি বংশবৃদ্ধি হয়। আজকে পিয়া এবং তার কমেন্ট বক্সে দেখলাম সাপের স্বপ্ন দেখলে নাকি কখনো শত্রুও বৃদ্ধি হয়। এটা জানা ছিল না। কিন্তু পিয়ার পুরো ভিডিওটা দেখে আমি দেখলাম যে পিয়া তো কিছুই বললো না, কী বিপদ। কমেন্ট বক্স দেখলে যদিও আমরা বুঝে যাই, একদম লাস্টে ভিডিও শেষ করার পরে দেখলাম ও সাপের স্বপ্ন দেখেছে এবং ভীষণ চিন্তায় আছে ওর যদি কিছু হয়ে যায়। কেন ওরই কিছু হবে এটা ভাবছে কেন? ওর ভয়ানক কি বিপদ তো অনেক রকম বিপদ আসতে পারে, তাই না? অর্থনৈতিক, পারিবারিক বা টুকটাক। ও কেন ভেবে নিচ্ছে যে ওরই বিপদ, আর ও বলছে আমার কিছু হলে আমার কিছু হলে হোক, আমার ছেলে মেয়েদের কিছু না হোক, বা আমার কিছু হলে এদের কী হবে। এটাই তো একটা মা, সব মাই তাই চিন্তা করে যে আমার উপর দিয়ে যা ঝড় বৃষ্টি যাক, আবার আমি যদি বড় কিছু হয়ে যায় তখন আমার সন্তানদের কী হবে। এটাই তো ঘটনা। কিন্তু মানে থাম্বনেলটা দেখে যেটা পিয়ার টেকনিক, আমি ভেবেছিলাম মানে কিছু মারাত্মক এমন কিছু হয়ে গেছে। এটা তো স্বপ্ন, জাস্ট একটা স্বপ্ন। যেরকম সবাই বলেছে যে সাপের স্বপ্ন দেখলে ওই যে পুজো টুজো দিতে মা মনসাকে, সেরকম দিলেই মিটে যাবে। কিন্তু থাম্বনেলে পিয়া ওটা দেখে খুব ভয় লেগে গেছে। আমি জানি না এর এফেক্ট কী বা কী হতে চলেছে, তবে ভয় তো একটা করেই। যাই হোক, বিপদ কারুর আসুক, কেউই চায় না। আর পিয়া বা যে কোনো ব্লগাররা এই বিপদটাকে এই যে নিয়ে এরা বড্ড বেশি মানে থাম্বনেল টাইটেলে দেয় না অনেক কিছু, জানো তো, ওই বলতে অনেক সময় সেটা কখনো হতেও পারে। এই 2 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট হতে লিখে দিল বাইক অ্যাক্সিডেন্ট, বিরাট কিছু হয়নি, নাই হোক, এটাই কাম্য, কারোর বিপদ না হোক। ছোটো নিজেরোদেরও অল্প বয়স, ছোটো 2 বাচ্চা, এখনও প্রচুর কিছু দেখা বাকি আছে জীবনে, কিছু না হোক বিপদ আপদ, এটাই হচ্ছে কাম্য। তবুও এই যে বিপদগুলোকে নিয়ে তোমরা বড্ড বেশি এতে থাম্বনেল বা একটা মজার একটা পেয়ে যাও, তখনই তো থাম্বনেলে দাও। নাহলে ভিডিও শেষ হয়ে গেছে, তাও তোমার ওই স্বপ্নের কথা দিয়ে থাম্বনেলে একটা ক্লিকবেট খেলতে হবে।
সাপের স্বপ্ন। আমি তো সত্যি থাম্বনেল দেখে আমি ভাবলাম যে দুদিন আগে বিবাহবার্ষিকীতে ঝগড়াঝাঁটি হলো রে, তারপরে ঝড় বৃষ্টি তো হচ্ছেই, কী এমন হলো? তা গ্রামের দিকে তো সাপ তো ঢুকবে, আর সেই মানে ভীষণ ভয় লাগে আমার। আমার এই একটা প্রাণীর আমি ছবিও দেখতে পারি না। ছবি দেখলেও যেন আমার গায়ে কাটা দিয়ে মনে আমার গায়ের মধ্যে উঠে আসছে, আমি জানি না কেন। আমি দিদির বাড়িতে গেলে নেই তো হাবড়ার দিকে, তোমরা অনেকেই হয়তো জানো, ভীষণভাবে মনসা বাড়ি বা পুজো বা সাপ টাপ এইগুলো ওদের ওখানে মানে ভীষণ কালচারাল। আমার ভীষণ ভয় করে আমার বাড়িতে থাকতে। এখন কলকাতায় ফ্ল্যাটে থাকি বলে ওই ভয়টা অনেকটা মানে দেখিনি বলে আমার ছেলেমেয়েরা কোলাঘাটে গিয়ে দেখে তাই ওদের ভয় করে। তো যাই হোক, আমাদের ভয়টা করে। তো পিয়াকে বলবো যে যে যেরকম বলছে সেটা করো, কোনো খারাপ কিছু নিয়ে থাম্বনেলে দিয়ে সেটাকে নিয়ে চিন্তা করে আরও কিছু খারাপ করো না। মানুষের জীবন খারাপ ভালো নিয়ে জীবন, যত ভাববে তত কিন্তু তোমার আরও বেশি খারাপ কিছু হবে, তাই না? তো আর এটা নিয়ে টাইটেল থাম্বনেলে বিপদ হলে এই যে তোমাদের দেওয়ার অভ্যেসটা, হ্যাঁ, এটা তোমাদের আর গেল না। তো যাই হোক, তুমি তো দেখলাম এবারই ওবারই যাতায়াত করছো, ভালো। এই বলছো সময় পাই না, কিন্তু এখন বলছো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। ভালো, পাড়ায় মেলামেশা করে থাকা ভালো, কিন্তু সেই মেলামেশাটা যেন কখনো কাল বিষ না হয়ে যায়, এটাই হচ্ছে দেখা। চন্দাকে দেখে তো এটাই ভয় পাচ্ছিলাম আমি, চন্দা কী সর্বনাশ করে ফেললো রে বাবা। আবার সেই বড় জায়ের বাড়িতে যাওয়া দেখা, আবার কমেন্ট বক্সে কী দেবে না দেবে ওকে। তা দেখলাম না, আমি জানি না, আমি যখন দেখেছি কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট চন্দাকে কেউ করেনি। কারণ ভালো জিনিসটা সবারই দেখতে ভালো লাগে যখন মানে অনেক কিছু কিছু ভিউয়ার্স আছে বাস্ট করে ফেলে। তা পিয়াকে নিয়ে পিয়ার কমেন্ট বক্সে দেখলাম যে পিয়া নাটক করছে। পিয়া তো একটু নাটকবাজ বটেই, অ্যাক্টিং করে বলেই তো পিয়ার ভিউজ হয়। কিন্তু পিয়া সেখানে বলেছে নাটক যেখানে যারা করে তাদের কাছে গিয়ে বলো, আমার এখানে বলতে পারবে না, আমি তো নাটক করি না। কিন্তু তুমি যে মানে নাটকে যে গুরুমা মতোই শেয়ানা, গুরুমার মতোই চালা, গোমাগো কী হলো গো, মুখ চোখ দিয়ে বাইক অ্যাক্সিডেন্ট কী হলো গো, এই যে এগুলো তো নাটকই, এইগুলো তো নাটকই, তাই না? তো সে বলেছে, আর সাথে সাথে রিপ্লাই, ভালো কমেন্টসের রিপ্লাই নেই, খারাপ কমেন্টসের সাথে সাথে রিপ্লাই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কথা। এবারে আসি আরেকটি ভিডিও মিতু তানিশকে নিয়ে। আমার কমেন্ট বক্সে প্রচুর মানুষ মিতু তানিশের নামে মানে ভীষণই নেগেটিভ কমেন্ট করছে। সবাই মানে ভিউয়ার্সরা তো ভালোবাসে, অনেকদিন ধরে দেখছে, কিন্তু এখন সত্যি সত্যি তানিশের এই ব্যবহার, মিতু একটা মহিলা, ও যদি বলতে থাকে তাও একটা মানা যায়। তানিশ প্রত্যেক ভিডিওতেই তার এই পারিবারিক মানে মার সাথে অশান্তি, বাড়ির সাথে অশান্তি। কোন ভিউয়ার্স আবার লিখেছে হয়তো যে তুমি বাবার বাড়িতে কেন বাড়ি করছো, সেখানে লিখেছে বাবার বাড়িতে করবো না তো কি অন্য বাড়িতে। হ্যাঁ, তোমার যদি অত অবজেকশন থাকে, অত এ থাকে, করো। আর আমি যেটুকু জানি না তোমাদের এখন কী লেখাপড়া দলিল না কি সেসব আমি জানি না। যেমন পিয়াও বললো যে এখানে দোতলা বাড়ি করবো না, আমি অন্য কোথাও গিয়ে মানে বাড়ি করব, এখানে করতে চাইছি না, এখানে জমি জায়গা এর বাড়ির উপর ওর বাড়ি, মানে ওদের জমিটা, পিয়ার জমিটা এখনও তো পিয়ার নামে নয়, মেবি ওটা শাশুড়ি মার নামে। তা শাশুড়ি মার নামে যদি হয় তাহলে দু ভাই পাবে। সেই জন্য পিয়ার দোনোমনোর মধ্যে সত্যি একটা বিদিকিচ্ছিরি সিচুয়েশন। পিয়াদের উচিতই ছিল আগে এই দলিল নিয়ে সমস্যার সমাধান করো, তারপর একটা বাড়ি করা তো মুখের কথা নয়, পাকা বাড়ি করবে এত খরচা করে, তারপর সেখানে যদি অশান্তি হয়, ভাগ বাটোয়ারা হয়, ঠিকঠাক মতো হয়, যদি সেই বাড়ির উপর কোপ পড়ে, সেটার থেকে দুঃখ খারাপ আর কিছু লাগে না, তাই না? আগে জমি দলিলটা ঠিক করে নিলে আমার মনে হয় এটা ইয়ে হতো, কাজের কাজ হতো। এবারে ওই তানিশও বলছে বাড়ি তো করছি, ও অনেকেই সরকার থেকেই পেয়েছে ওখানে, তো বাড়ি তো করছে, কিন্তু ওই বাড়িতে জমিতে তো বাবার একমাত্র ছেলে হোক আর যাই হোক, মেয়েদের অধিকার এখন একদম সমান সমান। তো দিদিদের সাথে সম্পর্ক তিক্ততা করতে করতে প্রত্যেক দিন ঠুকে শাশুড়ি মাকে, দিদিকে যে করে এটা করছে। ভিডিও প্রথম থেকে বেশ ভালো লাগছিল, বাড়িটা করেছি, এই দেওয়ালটা গাচ্ছি বন্ধুরা। আর একটা জিনিস ওদের ভিডিওতে সবথেকে ইয়ে লাগে না, আমিও একটা বাচ্চার মা, বাচ্চা কাঁদবে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওদের বাচ্চাগুলো কি সারাদিনই ঘেন করে কাঁদে? তাহলে তো মানে লাইফটা ওদের একদম মানে মানে হেল হয়ে যাওয়ার মতো। যতক্ষণ ভিডিও দেখবো কোনো না কোনো বাচ্চা, বিশেষ করে হয়তো বলতো ছোটো বাচ্চাটা বোধ হয় ঘ্যানোর করতেই আছে। অনেকের বাড়িতে কিন্তু ছোটো বাচ্চা থাকে, বাচ্চা তো কাঁদবেই, বাচ্চা কাঁদার জন্যই, কিন্তু ডিমান্ডটা কি, ও কাঁদছে কেন এটা তো বুঝতে হবে। কোলে নিয়ে গিয়ে থামড়ে বলে কাঁদবে না, বাচ্চা থামবে না, বাচ্চা দুটো কারণেই কাঁদে। ছোটোবেলা থেকে মানে আমার বাচ্চা ছোটো থেকে আমার শ্বশুরবাড়ির লোকেরা সারাদিন এটাই বুঝিয়েছে, কাঁদলেই আমি প্রথম খিদে পেয়েছে বা ওর শরীরে কোনো প্রবলেম হচ্ছে, এছাড়া বাচ্চা অনায়াসে কাঁদবে, মানে অকারণে কাঁদবে না। যখনই কাঁদবে খেতে দিবি। একদম আমার ছেলে হওয়ার আগে থেকে কানে মন্ত্র দিয়েছে, বাচ্চা কাদা মানেই ও খিদে, ও নিজের ভালোটা খুব ভালো বোঝে, ও নিজেরটা ঠিক গুছিয়ে নেবে। কাদা মানে হচ্ছে খিদে, আর নাহলে কোনো শরীরে কোনো ব্যথা, খিদেতেও যদি খেয়েও যদি কাঁদে তাহলে নিশ্চয়ই কোনো পেট ব্যথা বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে।
তা বাচ্চাটা যখনই ওদের মানে ভিডিও ওরকম হতেই থাকে ঘ্যানোর 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 ঘ্যানোর, এগুলো ভালো লাগে না। এগুলো একটু যদি বন্ধ করে ভিডিও দেখতে ভালো লাগে, কারণ এমনি বাচ্চা ভালো, কিন্তু বাচ্চার কান্না কন্টিনিউয়াস ভিডিওর মধ্যে শুনতে ভালো লাগে না। তারপরে তো তানিশের সবসময় একটা অবজেকশন আছে, আমার জমি বাবার জমিতে আমি আমি বাড়ি করব। তা ওই জন্যই কি বাবার সাথে এত মানে বাবার সাথে সদ্ভাব? বাবা তো খায় ওই কতগুলো আমিষ, সরি নিরামিষ। হ্যাঁ, উনি তো মানে সবসময়তে একটা দেখে মনে হয় ওনাকে, উনি খুব ট্র্যাডিশনাল মেনটেন করে, গামছা পরে লুঙ্গি পরে থাকে, এবং বিয়াদের অনুষ্ঠানেও দেখেছিলাম উনি ট্র্যাডিশনাল জিনিসই গিফট দিয়েছিল। হয় না, এক একজন মানুষ এক এক রকম। সেই জায়গা থেকে উনি নিরামিষ খায়, তো ভালো কথা। তো নিরামিষে তো আর বেশি খরচাও নেই যদি না পনির করা হয়। আমাদের মতো নিরামিষ, আবার নন বেঙ্গলি রাজস্থানীদের নিরামিষে কিন্তু ভালো খরচা, সব সময় ঘি, পনির, ছানা, তোমার প্রচুর পরিমাণে মশলা, ওদের নিরামিষটাও খুব খরচা করে করে ওরা। তো সেটা পার্ট আলাদা। কিন্তু তানিশ সে যে বলছে বাবার বাড়িতে আমি বাড়ি করবো না, তো আমি অন্য জায়গায় করবো, অন্য জায়গায় বাড়ি করলে তোমরাই বলবে। ভাই, তোমার ক্ষমতা আছে জমি কিনে একটা বাড়ি করার, তাহলে তো তুমি করতেই। আজকে তুমি বাড়ি করছো, সব ভালো কথা, দিদিদের নামে বলছো, মায়ের নামে বলছো, শুধু বলছো কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তাই ভিডিওর মধ্যে উত্তরগুলো দিলাম। এগুলো কি এড়ানো যায় না ভাই? এগুলো কি এড়ানো যায় না? হয়তো 10টার মধ্যে হয়তো 2টো কমেন্ট করলো তোমাকে নেগেটিভ, সেইগুলো নিয়ে তোমাকে বসে পড়তে হবে। এত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কেন? আর এই ব্যবহারের জন্য, এই বলার জন্য সবার কাছে খারাপ হয়ে যাচ্ছ। বাবার বাড়িতে বাড়ি করো, কিন্তু ওখানে বোনেদেরও অধিকার আছে, এটুকু আমি জানি। বোনেরা যদি কখনো ডিমান্ড করে, মার তো আছেই, বোনেদেরও আছে। সেই মা আজকে ঘর ছাড়া কোথায় যে উনি আছেন, আজ এ বাড়ি কাল সে বাড়ি, রাত্রে নাকি ওদের ওখানে থাকে, ব্যাপারটা কেন রহস্যজনক লাগছে আমার কাছে। গেল কোথায় উনি? মানে উনি ওনার বাড়ি ঘর ছেড়ে গেলেন কেন? মেয়েদের বাড়িতে তো নেই। তানিশ তো ভাবছে আমি জানি কোথায় আছে, কী আছে। কোনো মেয়েদের বাড়িতে তো উনি নেই, তাহলে তো আমরা ভিডিওতে দেখতে পারতাম। সেখানে নেই। তা একবার শুনছি রাত্রিবেলা করে বাড়িতে আসে, মা রাত্রিবেলা বাড়িতে আসে, নিজের মতো নিজেই থাকে, কারোর সাথে কথা বা সম্পর্ক কিচ্ছু বলে না, বা তোমরাও একটু এগিয়ে যাও না। এটা কী সিচুয়েশান জানি না। আনন্দ সবই হচ্ছে, বাড়ি করছো, এই করছো, কিন্তু এ কীরকম? আর বাবার জমিতে নিশ্চয়ই তুমি বাড়ি করবে। আবার এটুকুও জানবে, বাবার বাড়িতে মেয়েদেরও সমান অধিকার আছে, সব মেয়েদেরই সমান অধিকার আছে। আর এইভাবে কেউ কমেন্টে রিপ্লাই দেয়, আমি আমার বাবার জমিতে বাড়ি করবো না, তো কি অন্যের বাবার জমিতে? অনেকে করে অন্যের বাবার জমিতে। এগুলো কী ভাষা আমি জানি না, ওয়াইটিতে বলছো। অনেকেই করে বাবার বাড়িতে, মানে কার কথা বলেছো আমি জানি না, কিন্তু বাবার বাড়িতে ছেলে ও মেয়ে দুজনেরই অধিকার আছে, আর এটা তোমাকে মেনে নিতেই হবে। পাছে ওরা এসে ডিমান্ড না করে, তোমার উচিত ওদের সঙ্গে একটুখানি ভালো করে রিলেশন রাখা। একেবারে যে তোমাদের জন্য কেউ কিচ্ছু করেনি, এটা তো ঠিক না। তোমার বাচ্চাকে হসপিটালে, বাচ্চা হওয়াতে বা হসপিটালে নিয়ে যেতে মা দিদিরা কিচ্ছু করেনি। এখন সম্পর্ক খারাপ হয়েছে প্রত্যেক দিনই ভিডিওতে কিছু না কিছু এই অবজেকশন। সাধু সন্ন্যাসী গেল, এবারে আবার মানে জমি জায়গায় কেন আমি বাড়ি করছি? ছিটিয়াল হয়ে গেছো নাকি? যে জায়গায় কিছু বলছে একটা ছেলে হয়ে বসে পড়ছো, এগুলো তো এক্সপেক্ট করা যায় না তোমাদের কাছে। যাই হোক, এইটুকুই বলার। পুরো কোচবিহারের ভিডিওটাই দিলাম, আর কারোর ভিডিও এখন আর দেখা হয় না, আসেও না সামনে। তো যদি পরের ভিডিও কোনো টপিক পাই অবশ্য করেই বলবো। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাই দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।